হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি তোমাদের সাথে আমার মায়ের হাতের মটন রেসিপি শেয়ার করছি। আমার মা দেখো মটনটা একটু ইউনিক স্টাইলে করে, সবথেকে ইজি স্টাইলে করে। তো প্রথমে মটনটাকে কুকারের মধ্যে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছে। আর পাশে সবজিগুলো মানে মশলাগুলো কেটে নিয়েছে, পেঁয়াজ টমেটো যে তো দেখো এখানে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিল। আর তারপরে কুকারের ঢাকনা লাগিয়ে 8টা কি 9টা সিটি মেরে নিতে হবে, যাতে দেখতে হবে যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো তারপরে এগুলো মশলা বাটার জন্য আদা রসুন পেঁয়াজ সব নিয়ে নিয়েছে। আর পাশে কিন্তু খাসির যে চর্বিটা কিন্তু মা কুকারের সাথে সেদ্ধ করতে দেয়নি। এটা অ্যাকচুয়ালি মশলা কষার সময় দেবে। যদি কুকারে সেদ্ধ করতে দিয়ে দাও তাহলে পুরো গলে যাবে, প্লাস তোমাদের যে চর্বি থেকে যে তেলটা বেরোয় সেটাও কিন্তু ছেড়ে দেবে, তো অতটা ভালো লাগবে না। তো প্রথমে দেখো তেলটা গরম করে নিয়েছে, তারপরে পেঁয়াজগুলো তেজপাতা দিয়ে আর তেলের মধ্যে তেজপাতা আর পেঁয়াজগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। দেন মশলাগুলো কষতে হবে অ্যাকচুয়ালি। তো দেখো প্রথমে পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছে, ভালো করে নেড়ে নেবে। তো অ্যাকচুয়ালি আমি রান্নার রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ারও করি, প্লাস আমার নিজেরও ভিডিও করে নিই। পরে যখন মনে থাকে না তখন মায়ের ভিডিও দেখে কাজ চালিয়ে নিই। তো এটা খুব ইজি একটা ওয়েস্ট বলতে পারো। তো তারপরে দেখো এখানে মশলাগুলো পেস্ট করে নিয়েছে শিলনোড়ায়, আর গরম মশলাটাও পেস্ট করে নিয়েছে মানে শিলনোড়াতেই অ্যাকচুয়ালি। তো তারপরে দেখো এখানে টমেটো পেঁয়াজ তেজপাতা সব ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছে, আর শুকনো লঙ্কাটাকে জলে ভিজিয়ে রেখেছিলো। ভালো করে পেস্ট করলে শুকনো লঙ্কাটা ভিজিয়ে তারপরে কিন্তু খুব ভালো কালার আছে। আর এদিকে দেখো তারপরে পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পরে বেটে রাখা আদা রসুনের পেস্টটা কিন্তু মা দিয়ে দিল। তো তারপরে ভালো করে হালকা আছে কষাতে হবে মশলাটা। তারপরে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে, হলুদের গুঁড়ো দিয়ে দিল। হ্যাঁ, আমার মায়ের হাতের মটন রেসিপিটা না আমার খুবই ভালো লাগে, মানে সবার থেকে যেন টেস্টটা একদমই আলাদা হয়। আর লাল লাল তরকারি আমার বেশি ভালো লাগে সব কিছুই। তারপরে দেখো এখানে জিরের গুঁড়ো দিয়ে দিল, ধনে গুঁড়ো দিয়ে দিল, দিয়ে ভালো করে এটা অ্যাকচুয়ালি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। তো মা এখানে ম্যাট্রাসি মশলাটা দেখো দিয়ে দিচ্ছে। এটা দিলে কিন্তু খুবই মানে তেলের সাথে যখন তোমরা মশলাটা কষাবে তখন যদি তোমরা 2 চামচ কি 3 চামচ দিয়ে দাও মানে পরিমাণ অনুযায়ী, তো কালারটা কিন্তু খুবই ভালো চলে আসে আর একদম লাল লাল দেখতে হয়। তো অ্যাকচুয়ালি আমার না হলুদ রান্না একদমই ভালো লাগে না, আমার একটু লাল লাল ঝাল ঝাল রান্নাই ভালো লাগে। তো দেখো মা বলেছিলাম না যে চর্বিটা মানে কুকারে সেদ্ধ করতে দেয়নি মাংসর সাথে, তো ওটা আলাদা করে রেখেছিল, এটা মশলাগুলো কষানোর সময় দিয়ে দিচ্ছে। তাহলে কিন্তু চর্বিটা পুরোপুরি গলে যায় না আর খুব খেতেও টেস্টি হয়। আর তরকারি থেকে একটা মানে এই কষানোর সময় চর্বিটা দাও যদি, তাহলে একটু তেলটা বেশ ছাড়ে আর কালারটাও দেখতে খুবই ভালো আসে। দেখো মশলাটা কষানো হচ্ছে। তো যখন মা রান্নাটা করছিল না গাইস, তো এত ভালো স্মেল বেরোচ্ছিলো যে এটা বলে বোঝানো যাবে না। তারপর দেখো বেটে রাখা লঙ্কাটা শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিল। এটা দিলে খুবই কালার ভালো আসে। অ্যাকচুয়ালি আমাদের গুঁড়ো লঙ্কা খুব একটা সেদিন ছিল না, প্রায় শেষই হয়ে গেছিলো। তো মা বললো যে শুকনো লঙ্কাটা জলে ভিজিয়ে রেখে দেন তারপরে পেস্ট করে যদি দেওয়া হয় তাতে আরও বেশি ভালো কালার আসে। তো যাই হোক, মায়ের কাছ থেকে ভিডিও করার সময় অনেক কিছু রান্নার টিপসও বুঝতে পেরে যায় আর ভিডিওটাও করা হয়ে থাকে আমার ফোনের থেকে যায়। তো আমার যখন নিজে রান্না করি, যখন আমি কোনো কিছু ভুলে যাই, মায়ের ভিডিওটা দেখেই আমি চালিয়ে নিই। দেখো গাইস মশলাটা একদম লালভাবে কষানো হয়ে গেছে। তারপরে দেখো মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এরকম মাংসের যে সেদ্ধ করা জলটার থেকে কিন্তু মটনটা একটা হাতার সাহায্যে তুলে তারপরে মশলার সাথে কষিয়ে নিতে হবে। জল সমেত কিন্তু একদমই দেবে না, এই জলটা দিয়েই পরে ঝোলটা রান্না হবে, তাতে আরও টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আর দেখো মশলাগুলো সব দিয়ে মশলার সাথে
মটনটা দিয়ে দিচ্ছে। মা যখন এইভাবে মানে মটন রেসিপি করে তো আমার একটা জিনিস খেতে খুবই ভালো লাগে, এই মটনের যে সেদ্ধ মটন আর মটনের যে জুসটা, অ্যাকচুয়ালি এইভাবে রান্না করলে মটনের জুসটা পাওয়া যায়, যেটা তোমরা অ্যাকচুয়ালি টেংরিতে পেয়ে থাকো। তো এটা আমি মা যখনই মটন সেদ্ধ করে তারপরে মাকে বলে রাখি যে মা আমার জন্য কিন্তু তুলে রাখবে। এটা আমি আর আমার ভাই খাওয়ার জন্য বসে থাকি। তো দেখো মটনগুলো দিয়ে এভাবে ভালো করে কষিয়ে নিচ্ছে, একদম অল্প মানে মিডিয়াম আঁচে কষাতে হবে। দেখো এই পাশে সেদ্ধ করে রাখা আলুগুলো কিন্তু নুন হলুদ দিয়ে তেলে ভালো করে ভেজে নিচ্ছে। তারপরে যদি দেখো মশলাটা লেগে লেগে যায় কড়ার মধ্যে, তখন কিন্তু তোমরা নর্মাল জল ইউজ করবে না, এই মটন সেদ্ধের যে মানে যে জলটা আছে কুকারে সেই জলটা দিয়েই কিন্তু মটনটা ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো থাকবে। আর যদি তোমরা নর্মাল জল দিয়ে করো তাতে কিন্তু টেস্টটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। তারপর দেখো সেদ্ধ করে রাখা যে আলুগুলো ভেজে নিয়েছে মা, তারপরে ভালো করে এই মাংসের সাথে একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছে। খুব ভালো গন্ধ বেরোচ্ছিলো, মানে আমার মনে হচ্ছিল তখনই সব খেয়ে নিই। দেখেই আমার এখন ভয়েস ওভার দিতে দিতে এখন নিজেরই খেতে ইচ্ছে করছে। তো দেখো তারপরে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে, তারপরে একটু বেটে রাখা গরম মশলাটাও কিন্তু কষানোর সময় দিয়ে দিচ্ছে, তাতে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তোমরা অনেকেই আছো যারা মানে সবার মানে সব কিছু হয়ে গেলে লাস্টে গরম মশলা দাও তারপরে নামাও, তাতেও ভালো হয়, তাতে তো ওটা আরও দেওয়া হবেও গরম মশলাটা, কিন্তু কষানোর সময় যদি তোমরা গরম মশলাটা দিয়ে থাকো তাতে কিন্তু আরও ভালো টেস্ট আসে। তো এরকম ঢাকা দিয়ে দিয়ে হালকা আঁচে কষিয়ে নিতে হবে, আর দেখতে খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়, নাহলে লেগে গেলে মশলাটা কিন্তু পুড়া পোড়া গন্ধ ছাড়বে, তাতে আরও টেস্ট মানে বাজে হয়ে যাবে। দেখো সেদ্ধ করে রাখা জলটা দিয়ে কিন্তু মা ভালো করে কষিয়ে নিয়েছিল, তারপরে পুরো জলটা ঢেলে দিল কষানোর পরে। দেখো কালারটা একদম লাল হয়ে গেছে, আর এরকম লাল লাল মটনের ঝোল আমার খুবই প্রিয়, গরম গরম ভাতের সাথে উফ বলে বোঝানো যাবে না। তো এই রকমভাবে কারা কারা মটন রান্না করো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর প্লিজ গাইজ তোমাদের সাপোর্ট পেলে আমি তবেই এগিয়ে যেতে পারবো, আমাকে একটু সবাই সাপোর্ট করো। দেখো তারপরে জলটা দিয়ে তারপরে ধনেপাতা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঢাকা দিয়ে, একদম মিডিয়াম আছে, একদমই হালকা আছে বলতে পারো, বেশি জোর দিলে কিন্তু আর যদি ঢাকা দিয়ে দাও রং কিন্তু উড়ে যাবে রান্নার। তারপরে দেখো ওই যে গরম মশলাটা ছিল ওটাও দিয়ে দিল, তারপরে দেখো ভালো করে নেড়ে নিচ্ছে। তো আমার ভিডিও যদি আরও তোমরা পেতে চাও, নতুন নতুন ভিডিও রান্নার ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পারলে আমার চ্যানেলের লিঙ্ক সবার সাথে শেয়ার করো, আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করো। তো এটাই ছিল আমার ভিডিও, আমার রান্না কমপ্লিট। তো বাই, ভালো থেকো।